कंट्री के लिए जब भी मेडल जीतते हैं उसकी खुशी तो होती है, लेकिन वही है कि पर्सनली मतलब मेडल की बात अलग है, लेकिन अब टाइम है इम्प्रूवमेंट करने का थ्रो में भी, और जो भी कुछ इंजरी वगैरह है जो चल रही हैं उन पे अभी काम करना है, और जो कमियां हैं उनको सुधारेंगे, टीम के साथ बैठ के बात करेंगे। और अच्छा रहा है टोटली, अगर ऑल ओवर देखें तो अपनी इंडिया की परफॉर्मेंस अच्छी रही है। टोक्यो के साथ वही गोल्ड या ब्रोंज सिल्वर उन पे कंपेयर ना करें। इस बार जो एथलीट खेल रहे हैं बहुत ही मन से खेल रहे हैं, दिल से खेल रहे हैं, और ऑल ओवर परफॉर्मेंस सही रही है। ऐसे ही चेंजेस आते हैं, जरूरी नहीं है कि हर बार हमारे मेडल बढ़ते जाएं, कभी ना कभी वो टक्कर भी देते हैं, थोड़े से उससे चूक जाते हैं, लेकिन आने वाले टाइम में ये साइन है कि ऐसे ही और ज्यादा मेडल बढ़ेंगे हमारे। সোনা হাতছাড়া হলো চলতি প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন ফাইনালে রূপো জিতে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। ৭৯.৪৫ মিটার ছুঁড়ে ৮৯.৪৫ মিটার ছুঁড়ে রূপো নিশ্চিত করেন তিনি। প্রথম ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট হিসেবে পরপর দুটো অলিম্পিক্সে পদক পেলেন নীরজ। রূপো জেতার পর নীরজকে এক স্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীরজের রূপো জয়ের পর চলতি অলিম্পিক্সে ভারতের ঝুলিতে এলো পঞ্চম পদক। सभी अपने देश के लिए फाइट कर रहे थे, सभी का अपना दिन होता है खिलाड़ी का, और हमें सिल्वर मिला, खुशी है हमें बहुत। अभी तक हम ब्रोंज जीते हुए थे, अभी हमने सिल्वर जीता है, पूरे देश में खुशी होनी चाहिए। सभी का अपना दिन होता है, वो दिन आज अरशद के लिए लकी था, अरशद गोल्ड जीत पाए। वहाँ 12 देश फाइट कर रहे थे, 12 देशों में एक पाकिस्तान जीता, उनका दिन बढ़िया था, जो जीते हैं। बहुत खुश है, हमने तो सिल्वर भी गोल्ड वगैरह लग रहा है, गोल्ड उसका आ गया, वो भी मारे लड़का जो मेहनत करके सब जा रहे। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গতকালই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট হয়ে তার শেষ যাত্রা পৌঁছবে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে হবে তার দেহদান। আর এই মুহূর্তে তাকে রাখা হয়েছে পিস ওয়ার্ল্ডে। সেখানকার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, কিছুক্ষণ আগেই তুমি দেখাচ্ছিলে যে শুধুমাত্র রাজনৈতিক নেতাকর্মীরাই নন, দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ তারাও এসে ভিড় জমাচ্ছেন একবার শেষ দেখা যদি দেখতে পান। একেবারেই তাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু জায়গা থেকে বহু মানুষজন তারা এসে পৌঁছেছেন, এবং প্রত্যেকের হাতে সেই সিম্বলিক ছবিটা, যে ছবিটা বহুবার বহু জায়গায় আমরা দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও, এবং তার পরবর্তীতে বিভিন্ন সময় এই ছবিটাই খুব পরিচিত ছবি। সেই ছবি দিয়ে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম এই লেখা পোস্টার নিয়ে বহু মানুষ এখানে এসেছেন, এবং তারা একবার শেষ দেখা দেখতে চান, শেষ শ্রদ্ধা জানাতে চান। যারা আছেন তাদের মধ্যে এক দুজনের সাথে একটু কথা বলে নেব। আজকে কোথা থেকে আসছেন আপনারা? আমরা এই অঞ্চলে থাকি, এন্টালি এরিয়া। তা আজকে এখান থেকে কি সঙ্গে সঙ্গে যাবেন, কি পরিকল্পনা? সেই তো পরিকল্পনা তো আছেই, ওনার সাথে সবসময় যতক্ষণ উনি আছেন ওনার দেহ ততক্ষণ আমরা সব কার্যালয় ঘোরা হবে, সেখানেই থাকার চেষ্টা করছি। কি আজকে সকালবেলা এরকম পোস্টার নিয়ে হাতে আসার উদ্দেশ্য? এখানে কিছু উদ্দেশ্য বলতে নেই, ওনার মতন একজন লোক তিনি আজকে নেই আমাদের সাথে, উনি যা বাংলার জন্য করে গেছেন সেটাকে সবার সাথে মিলিয়ে দেখা যাবে না। আমরা কালকে থেকেই এখানে আছি, এবং আজকের দিনটা তো আপনারা বুঝতে পারছেন কীরকম গুরুত্বপূর্ণ আমাদের জন্য, এবং পুরো বাংলার মানুষের জন্য এটা গুরুত্বপূর্ণ দিন। এখন যেমন যেমন বেলা হবে আমাদের সবাই সংগঠনের লোক এবং বাংলার অনেক কেউ আছে, তারা সবাই আমাদের সাথে মিলিত হবেন, আমরা শেষ মুহূর্ত অবধি আমরা থাকবো। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছেন, বহু মানুষ, বহু বয়স্ক মানুষকেও আমরা আসতে দেখেছি, বহু দূর থেকে বহু মানুষ এসেছেন, কেউ উলুবেড়িয়া থেকে এসেছেন, কেউ সোদপুর থেকে এসেছেন। তারা প্রত্যেকেই হাতে করে এরকম পোস্টার নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে হাতে লাল ফুল। কি ফুল নিয়ে এসেছে? আমার বাগানের রঙ্গন ফুল, লাল রঙ্গন ফুল বাগানের নিয়ে এসেছি, ওনাকে শেষ শ্রদ্ধা জানাবো বলে। নিজের বাড়ির বাগান থেকে ফুল নিয়ে এসেছেন, লাল ফুল, এবং সেই ফুল দিয়েই শ্রদ্ধা জানাবেন তাই ভাবনা থেকে এসেছেন। রায় পরিবারের সদস্য হাওড়া থেকে তারা এসেছেন, এবং আজকে আর কিছুক্ষণের মধ্যেই, এখন ঘড়ির কাঁটায় 9:30 বাজে, হয় 10:30টার কিছু পরেই এখান থেকে পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বিধানসভার দিকে রওনা হয়ে যাবে শবদেহবাহী শকট। যদিও এখনো পর্যন্ত সেই শকট এসে পৌঁছয়নি। তারপর বিধানসভায় 45 মিনিটের মতো রাখা হবে শায়িত তার দেহ, এবং
সেখানে বিধায়ক যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা থাকবেন এবং বিধানসভার কর্মীরা তারাও শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এবং তারপর সেখান থেকে বিধানসভা থেকে একেবারে আলিমুদ্দিন স্ট্রিট অর্থাৎ মুজাফফর আহমেদ ভবন, সেখানে 12টা থেকে বিকেল 3:15 দেহ শায়িত থাকবে, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এবং সেখান থেকে দীনেশ মজুমদার ভবন, ওই একই রাস্তায় আলিমুদ্দিন স্ট্রিটের খুবই কাছে, সেই দীনেশ মজুমদার ভবনে দেহ রাখা হবে 1 ঘন্টার কাছাকাছি সময়। তারপরে শেষ যাত্রা সেই এন্টালি থেকে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে অ্যানাটমি বিভাগে দেহ দান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর। মোটামুটিভাবে এরকমই একটা কর্মসূচি সাজানো হয়েছে। রাজ্য সরকারের তরফে তারা শ্রদ্ধা জানাবেন, সেটা কোথায় তারা জানাবেন এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রস্তুতি কিন্তু সারা হয়ে গিয়েছে। পুলিশ এই গোটা যাত্রাপথটা সেখানে নিশ্ছিদ্র একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে, যাতে কোনো রকম ভাবেই কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। ধন্যবাদ সন্দীপ।